সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ তাদের কষ্টার্জিত অর্থ ও সঞ্চয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য জায়গা হিসেবে ব্যাংকে বেছে নিতে পছন্দ করেন। কেন্দ্রীয় সরকারের ব্যাংক বেসরকারীকরণের প্রচেষ্টার বিরুদ্ধে আরও একবার সোচ্চার হল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার অ্যাসোসিয়েশন। তাদের ১১৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বারাসাতের নিজস্ব শাখায় একটি সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দাস বলেন, রাস্তা সমাধানের জন্য যে দাবি, সেই দাবি সম্বলিত নিয়ে সাথে আমরা বিভিন্ন সময় আমরা স্ট্রাইকও করেছি। আমরা বিভিন্ন রকমের আমাদের যে দাবি সরকারের কাছে পেশ করেছি, আইবিএর কাছে পেশ করেছি। আমাদের যে গত যে বেতন চুক্তি হয়ে গেল, সেই বেতন চুক্তি এবং তার গত দুটো বেতন চুক্তি থেকে আমরা বলে আসছি যে আমাদের 5 দিনের সপ্তাহ চালু করা হোক। কারণ সারা পৃথিবীতে দেখা যায় যেখানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে শুরু করে যেখানে যে সমস্ত দেশের জিডিপি অত্যন্ত ভালো, সেখানে কিন্তু 4 দিনের সপ্তাহ। সেখানে আমরা বলেছি যে বর্তমানে 5 দিনের সপ্তাহটা চালু করার জন্য, কিন্তু 2015 সালে আমাদের 2টো শনিবার অফ দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল যে আবার আগামী কিছুদিনের মধ্যে কিন্তু বাকি 2টো শনিবারও অফ দেওয়া হবে, কিন্তু সেটা কিন্তু এখনও কার্যকর হয়নি। আমরা চাই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অফিসারদের যাওয়ার একটা নির্দিষ্ট সীমা থাকুক, কারণ তারা চাকরি করতে আসছে। বিশেষ করে মহিলা কর্মচারীরা তারা সন্ততিকে পালন করে, তারা বিভিন্ন সংসারের বিভিন্ন কাজকর্ম করে তারা কিন্তু ব্যাংকে আসছেন। তাদেরকে যদি বাড়ি ফিরতে যদি রাত্রি 9টা-10টা হয়, প্রথম কথা একটা সিকিউরিটির একটা প্রশ্ন এসে যায়। দ্বিতীয় কথা একটা আছে তাদের যে সংসারের প্রতি যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্বের প্রতি একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। এমতো অবস্থায় আমরা চেষ্টা করি সবসময় যাতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স হয়, এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আজকে সমাজের প্রতিটি স্তরেই কার্যকরী ভূমিকা নিয়েছে। কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমরা এখানে করতে পারছি না। ওই যে বললাম যে কর্মী সংকুলন নেই, যার ফলে কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমাদের কাছে হচ্ছে না। সঞ্জয়বাবু আরও বলেন, অবিলম্বে শূন্যপদ পূরণ করে উপযুক্ত সমস্ত সমস্যার সমাধান করার ক্ষেত্রে উদ্যোগী হতে হবে সরকারকে। আগামীতে এই সকল দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের কথাও জানান তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে লোক নিয়োগ হচ্ছে না, অথচ কাজের পরিমাণ কিন্তু রোজ বেড়ে যাচ্ছে, এবং গ্রাহকদের এক্সপেকটেশন অনেক বেড়ে যাচ্ছে, কর্তৃপক্ষের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, সরকারের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে ব্যাংকারদের ওপরে। কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মী নিয়োগ হচ্ছে না, যার ফলে ব্যাংকারদের বিশেষ করে যারা অফিসার রয়েছেন তাদের উপরে কাজের অসম্ভব প্রেশার পড়ে যাচ্ছে।